নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে হাঁসের ডিমের রেসিপি করে দেখাবো। হাঁসের ডিমগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন সিদ্ধ বসিয়ে দিব। এখানে আমি 7টা হাঁসের ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। হাঁসের ডিমগুলো বেশি সিদ্ধ করতে হয় টাইম ধরে, তাই হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। অনেকক্ষণ সিদ্ধ করলাম। গ্যাস অফ করে দিলাম, ডিমগুলোকে ছুলে নেব। ডিমগুলো এখন ছুলবো না, একটু ঠান্ডা হয়ে নেক 5 মিনিট, তারপর পরে ছুলে নেব। হাঁসের ডিমগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে জল দিলাম, এখন ছুলে নেব। হাঁসের ডিম কিন্তু আস্তে আস্তে ছুলতে হয়, ডিমের যে সাদা অংশটা সেটা উঠে আসে চোখলার সঙ্গে। ডিমগুলো ছুলা হয়ে গেল, এখন আমি ডিমগুলো 2 পিস করে নিয়ে নেব। তোমরা গোটাও রান্না করতে পারো, কিন্তু আমার ইচ্ছা হয়েছে 2 পিস করে রান্না করা, তাই 2 পিস করে রান্না করব। এখন ডিম ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, ডিমের মধ্যে ভালোভাবে হলুদ লেগে যাবে। লবণ দিব না, সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, তাই ভাজার সময় লবণ দিচ্ছি না। ডিমগুলোকে উল্টে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। বাকি ডিমগুলোকে ভেজে নেব।
ডিম ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো এলাচ, দুটো দালচিনি, একটা তেজপাতা, দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো কুচি একটা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো গলে যাওয়ার জন্য, ভালোভাবে গলে যাবে। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিদিভাই দাদাভাইরা এই দেখো পেঁয়াজ আর টমেটো কি সুন্দর গলে এসছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম, এখন জল দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোল ফুটিয়ে এসছে, এখন ডিম দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে দিব। এখন একটু গরম মশলা দেব, গ্যাস অফ করে দিচ্ছি। গামলায় ঢেলে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা ডিমের রেসিপি আমার হয়ে গেল। এইভাবে তোমরা খাবে। আর হাঁসের ডিমের রেসিপি হলে তো ভাতের পাতে আর কিছুই লাগে না, এই দিয়েই সন্তুষ্টভাবে ভাত খেয়ে নেওয়া যায়। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো
ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও না বাড়িয়ে এখানেই শেষ করছি।